নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। সন্ত্রাসবাদের ভিডিও করায় একদল ঘাতকের হাতে প্রাণ দিতে হলো তাকে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এরপর এদের সবাইকে রিমান্ডে নেওয়া হয়। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে কাদের নাম স্বীকার করল অপরাধীরা। কোন স্বার্থের কারণে ঘাতকরা এভাবে তুহিনের মতো একজন ভালো মানুষকে শেষ করে দিল? যে মোবাইল দিয়ে ভিডিও করেছিল তুহিন, সেই মোবাইলটি বা কোথায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নৃশংসভাবে শেষ করে দেওয়ার মামলায় আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতরা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। এদের বেশিরভাগই বিভিন্ন অপরাধের সাথে জড়িত। কেউ মাদক কারবারি, কেউ নারী সাপ্লাইয়ার, কেউ ছিনতাইকারী, কেউ বা প্রফেশনাল কিলার। গ্রেফতারকৃত সবাই এখন রিমান্ডে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে অপরাধীরা সবাই স্থানীয় একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসব অপকর্ম করে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সময়ে এসব ভাড়াটিয়া কিলাররা ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল। আওয়ামী লীগের বিদায়ের পর অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতের লাঠিতে পরিণত হয় এসব সন্ত্রাসরা। এদেরকে নিয়ে বড় বড় নেতারা চাঁদাবাজি, ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করাতো। রিমান্ডে গ্রেফতারকৃতরা কার নির্দেশে এবং কার ছত্রছায়ায় এসব অপকর্ম করত সেসবও প্রকাশ করেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিছু প্রকাশ করা হয়নি। এর আগে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে শেষ করে দেওয়ার পেছনে জড়িত ছিল বিএনপির অনেক প্রভাবশালী নেতারা। তারা আবার উঠবস করত বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে। কিন্তু এই ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও রাঘব বলদের নাম প্রকাশ করা হয়নি। অপরাধী অর্থাৎ যাদের ছত্রছায়া থেকে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী সহ চক্রটি অপকর্ম করত, তাদের নাম কখনোই প্রকাশ করা হবে না। এদিকে শনিবার সকালে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতার 4 জনের স্বীকারোক্তি অনুযায়ী পরে গভীর রাতে একাধিক অভিযানে এই হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত অন্যতম আসামি মোহাম্মদ শাহজালালকে গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে এবং ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র্যাব গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি, তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি বলেন, রহস্য উদ্ঘাটন করতে নতুন করে গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুতই এই মামলার রহস্য উন্মোচন করা হবে। এছাড়া অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তুহিনকে শেষ করে দেওয়ার ঘটনার সূত্রপাত হয় হ্যানিট্রাফ থেকে। কেটু মিজান তার স্ত্রী গোলাপীকে দিয়ে নারী চক্রান্ত পরিচালনা করত। গোলাপী বিভিন্ন ব্যক্তির সাথে প্রেমের অভিনয় করত। এক পর্যায়ে প্রেমিকদেরকে নিয়ে আসতো গোপন কক্ষে। সেখানেই ভুক্তভোগীদের আটকে মুক্তিপণ নিত কেটু মিজান এবং তার দলের লোকেরা। ঘটনার দিন এক ব্যক্তি গোলাপীর চক্রান্ত ধরে ফেলার পর তাকে একটি থাপ্পড় দেন। এরপর কেটু মিজান সহ কয়েকজন সশস্ত্র যুবক বাদশা মিয়া নামের ওই কথিত গোলাপীর প্রেমিককে মারধর করছিল। তখন সেখান দিয়ে বাসায় ফিরছিলেন তুহিন। মারধরের বিষয়টি দেখে তিনি তা ভিডিওতে ধারণ করেন। বিষয়টি টের পেয়ে সশস্ত্র যুবকরা তুহিনকে পাকড়াও করে, তাকে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বলে, কিন্তু তুহিন এতে অস্বীকৃতি জানানোর পর তার উপর হামলা চালানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসান শুক্রবার বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে দেখা যায়, সন্ধ্যা 7টার দিকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি চান্দনা চৌরাস্তা মোড়ে এক নারীর সঙ্গে
বিবাদে জড়ায়। বাদশা মিয়া নারীকে আঘাত করার পর একদল দুর্বৃত্ত নারীর পক্ষ নিয়ে ধারালো চাপাতি হাতে বাদশা মিয়াকে আঘাত করে। এ সময় বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়। আর এ ঘটনাটি রাস্তার পাশ থেকে মোবাইল ফোনে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীরা তুহিনকে দেখে ফেলে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন ভিডিও মুছতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে তুহিন দৌড়ে পালাতে থাকে, সন্ত্রাসীরাও তুহিনের পিছু নিয়ে ধাওয়া করে। চান্দরা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তুহিনের মৃত্যু নিশ্চিত করে বলে জানা যায়। পুলিশ বলছে এটি কোনো চাঁদাবাজের ঘটনা নয়। যে নারীটির সঙ্গে বাদশা মিয়ার বিবাদ, সে নারীর নাম গোলাপী। তিনি একজন কল গার্ল। গোলাপী মানুষের সঙ্গে কৌশলে সম্পর্ক তৈরি করে, পরে ফাঁদ পেতে সন্ত্রাসীদের মাধ্যমে সর্বস্ব লুটে নেয়। বাসন থানার ওসি শাহিন খান বলেন, সিসিটিভির ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে ঘাতকদের শনাক্তের চেষ্টা করছি। জিএমপি কমিশনার ডক্টর নাজমুল কবির খান বলেন, এ ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন সম্পন্ন হয়েছে, থানায় মামলা হয়েছে। আমি সিরিয়াসলি বিষয়টি নিয়ে কাজ করছি। গাজীপুর চন্দনা চৌরাস্তায় শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ব্যবহৃত মোবাইলটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। যে মোবাইলটি দিয়ে তুহিন সন্ত্রাসীদের ভিডিও চিত্র ধারণ করেছিল, সেই মোবাইলটি বর্তমানে বন্ধ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, তুহিনের মোবাইলটি উদ্ধার করা গেলে আসামি শনাক্ত করতে সহায়ক হবে, কারণ সাংবাদিক তুহিন ওই মোবাইলটি দিয়ে কোপানোর দৃশ্যটি ধারণ করেছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, সাংবাদিক তুহিনের মোবাইলটি একটি হত্যা রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ আলামত, তাই মোবাইলটি উদ্ধারের চেষ্টা চলছে। মোবাইলটি পাওয়া গেলে তিনি কি ভিডিও করেছিলেন, কারা হত্যায় জড়িত চিহ্নিত করতে সহজ হবে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইলটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে তুহিনের দ্বিতীয় জানাজা শেষে তাকে দাদার কবরের পাশে শাহিত করা হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন। এর আগে গাজীপুর চৌরাস্তা এলাকায় বাদ জুমা প্রথম জানাজা শেষে তুহিনকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া জানান, দ্বিতীয় জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, আমার ভাইকে বিনা দোষে নৃশংসভাবে মারা হয়েছে। স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, তুহিন খুব ভালো ছেলে ছিলেন। সত্যি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এটাই প্রমাণ হলো। অল্প সময়ে স্বামী হারিয়ে তার স্ত্রী মুক্তা আক্তার 2 সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার 6 নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মোহাম্মদ হাসান জামাল ও সাবিহা খাতুন দম্পতির ছেলে। তিনি 5 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট। তার স্ত্রী মুক্তা আক্তারের ঘরে 2 ছেলে রয়েছে, তৌকির ও ফাহিম। সাংবাদিক তুহিনের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকেই আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা গ্রামের বাড়ি ভাটিপাড়ায় ভিড় করতে থাকেন। নিহতের 75 বছর বয়সী মা সাবিহা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে তুহিন পরশু বলেছিল, আম্মা আগামী মাসে তোমাকে চোখের ডাক্তার দেখাবো, ডাক্তার অপারেশন করতে বললে করাবো, আম্মা কোনো চিন্তা কইরো না। বৃদ্ধ বাবা মোহাম্মদ জামাল হোসেন ছেলে মৃত্যুর সংবাদে পাগল প্রায়, মূর্ছা গিয়ে বারবার উঠে বলছেন, কি অপরাধ করেছিল আমার ছেলে, কেন এমন হলো? আমি খুনিদের চাই না, তোমরা আমার ছেলেকে এনে দাও। স্বজনরা জানান, তুহিন 2005 সালে ফুলবাড়িয়া আলহেরা স্কুল থেকে এসএসসি এবং 2002 সালে এবং 2007 সালে সিলেট এম সাইফুর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে গাজীপুর ভাওয়াল কলেজ থেকে অনার্স সম্পন্ন করে বড় ভাই জসিমউদ্দিনের ব্যবসায় যুক্ত হন। এরপর একটি ঔষধ কোম্পানিতে চাকরি নেন। পাশাপাশি 2012 সালে সংবাদপত্রে কাজ শুরু করেন এবং পরে চাকরি ছেড়ে পুরোপুরি সাংবাদিকতায় যুক্ত হন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান অভিযুক্তদের বিচার যেন 7 দিনের মধ্যে করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।